অলরেডি শুরু হয়ে গেছে রেকর্ডিং। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম ইয়েতে পরের স্টুডেন্ট একটু আবার বলবেন, কালকের গুলো আমরা একটু রিভিউ করি। নতুন কিছু দিচ্ছি না আমি, নতুন কিছু নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আগেরটাকে বরাবর না নেন। হ্যাঁ, আগেরটা একটু ইয়ে করে নেন। আচ্ছা, একটু আমরা তিনটে ক্যান্ডিডেট আমরা ইয়ে করি, আর আইএক্স পদ্ধতিটা একটু আবার ভালো করে বুঝি। আইএক্স পদ্ধতিটা আমাদের স্যার ডিল আছে টোটাল দুইটা, এই টোটাল দুইটা ডিল আছে। স্যার আমি কি ওই অ্যাকাউন্টে ঢুকবো? হ্যাঁ, আপনি যেটাতে ই করেন সেটা আপনার কাছে আছে? আচ্ছা, তো আইডি পাসওয়ার্ড ইয়ে আছে। ওই কালকে তো আমরা একটা এন্ট্রি নিতে পারি এখানে। স্যার 200 ওভার করছে স্যার, তাহলে এখানে যদি সেল থাকে তাহলে দেওয়া কালকে আমি স্যার ডিসপ্লে ডিলিট করে পাইনি। আচ্ছা, ভালো হয়েছে, তাহলে আমি এখন আবার দিতে যেতাম। দেখেন আমাদের এখানে কিন্তু কোনো এন্ট্রি নাই। আজকে সকালে হয়তো একটা এন্ট্রি, সকালে একটা এন্ট্রি দিয়েছিলাম, পরে একটা দিয়েছিলাম, আর কোনো এন্ট্রি আছে কোনো ট্রেড নিতে পারিনি। কিন্তু ট্রেডের অনেক যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু ডেমো বলে এটা দিয়ে কি করতেছি জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য। কিন্তু অলরেডি জানেই তাই কি হয়, প্রফিট হয়। একটা ট্রেন্ডিং অর্ডার আছে শুধু, আর প্রফিটে স্টুডিতে গেলে কিন্তু এই পর্যন্ত $150 মনে প্রফিট হয়েছে নাকি 700-200 করতেছে, তাহলে 202 $2 আপনাকে এটা দিতে পারিনি আমি, আপনি শুধু অবজার্ভ করার জন্য। এই গত 27 তারিখ থেকে, একটা দিন অনেক গুরুত্বপূর্ণ, 27 তারিখ থেকে কিন্তু আমাদের একটা কন্টিনিউ আমি ট্রেড করে যাচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য। আপনারা করছেন না? আপনারা ওখানে করছেন? এই দেখেন এই কয়দিনে এমন কোনো দিনে আমার ট্রেড বাকি নেই। টোটাল আমি এই যে $202 হয়েছে, কি ব্যাপার, প্রফিট তো বেশি হিসাব। $202 প্রফিট হয়েছে। দেখেন এই লসও আছে, লাভও আছে। হ্যাঁ, গড়ে যাইয়া আপনার প্রফিট করবেন, এটা হলো আমার কথা। আর আজকে পর্যন্ত এটা আছে। এখন আসলে এখানে আমরা আজকে এন্ট্রি নেব। আমি হ্যাঁ, তাহলে এটা গেছে ইউএসডি। দেখেন এটা হলো ইউএসডি ক্যাড। আপনি 6টা মার্কেট দেখবেন কোনটা বেশি, রেকর্ডিং হচ্ছে তো নাকি? হ্যাঁ, দেখবেন আপনি কোনটা বেশি 423 পার, মানে 261 তো আছে, 261 পরে হলো 423। যদি একটা 261 আর একটা 423, আপনি কোনটাতে ট্রেড করবেন? জি না, মানে একটা জিনিস আজকে আরো একটা বেসিক জিনিস দিচ্ছে, এটা তো ইয়াতে আসবে। আপনাগুলো কেন যেন ইয়াতে চলে যায়, আবার 1 ঘন্টায় যায়, বুঝতে পারতেছেন না। সবগুলো 15 মিনিটে রেখে দেবেন, এখানে সব 15 মিনিটে রাখবেন। কত কত এখানে কি 15 মিনিট আছে? সব আছে, সবগুলো সব 15 মিনিট। ওটা 1 ঘন্টা গেলে কি বলবেন? বুঝুন, আপনি মাঝে মাঝে ডিস্টার্ব করে নিজে নিজে দৌড় মারে। আচ্ছা, এখানে আমরা একটা এন্ট্রি নেই নাকি, $1 একটা এন্ট্রি নেই। খুব খেয়াল করেন, আজকে এটা মাথায় আজকে ঢোকামো কিন্তু করে আসছিলাম। এই বেসিক জিনিস, এগুলাতে এত সময় লাগে না। তারপরও আমি ক্লাস 4 রিভিউ করুন, সমস্যা নেই, তবে আপনারা একটু বিশেষ করে একটু ইয়ে হন। আচ্ছা, এখানে আমি এন্ট্রিটা নিছি, আমার কয়টা ইন্ডিকেটর সাপোর্ট দিচ্ছে বলেন? 3টে স্যার। আমাদের আমি টোটাল 7টা ইন্ডিকেটর দিছি। কি কি ইন্ডিকেটর দিচ্ছে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে ম্যাডাম বলেন? ম্যাম বলেন, সেটার নাম কি? সেটা কি নাম আছে? স্যার বোলিঙ্গার ব্যান্ড। বোলিঙ্গার ব্যান্ডস। আপনাদেরকে এগুলোর নাম মুখস্থ করতে বলছিলাম। বোলিঙ্গার ব্যান্ড সাপোর্ট করতে বাংলাদেশ 1 নম্বর সাপোর্ট দিচ্ছে। 2 নম্বর কিসে সাপোর্ট দিচ্ছে? 2 নম্বর স্যার বলেন, 2 নম্বর সাপোর্ট দিচ্ছে কিসে? উইলিয়াম ফিবোনাচি স্যার, ফিবোনাচি সাপোর্ট দিচ্ছে। উইলিয়াম পার্সেন্ট রেঞ্জ। মনে হয় অবস্থা এমন হয়েছে, ওই যে নুরানি পদ্ধতিতে পড়াইছে ভেবে এইভাবে মুখস্থ করে দেব। আমি যদিও আমি আপনাদেরকে আমার কাছে আপনারা কিন্তু ক্লাস 2-3 স্টুডেন্টের মতো, আপনারা কিন্তু ক্লাস এটাই, বাহিরে সেটা আলাদা পরিচয়। এটা যে উইলিয়াম পার্সেন্ট রেঞ্জ, পার্সেন্ট কি কোনটা? এটা উইলিয়াম পার্সেন্ট, এটা উইলিয়াম পার্সেন্ট রেঞ্জ। এটা কেন উইলিয়াম পার্সেন্ট রেঞ্জ? দেখেন, এখন ইন্ডিকেটর যখন ব্যবহার শিখে গেছি, তখন আপনার নাম দিতেছেন কেমন হলো পরিচয় যখন জিজ্ঞেস করতেছি। না না না, এই প্র্যাকটিস করা মোবাইল ভালো করে রাখেন, হোয়াইট, কোনো সমস্যা নেই, আমি টাইম দিচ্ছি না। আমি উত্তরের ক্লাস ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এদিকে আসেন।
তাহলে এক নম্বর সাপোর্ট দিয়েছে আমাদেরকে কিসে? বোলিং এর ব্যান্ড। কারণটা কি? সাপের মতো ফোনা ধরছে, ফোনা ধরে আপার ব্যান্ডের টাচ করছে, আপার ব্যান্ড টাচ করছে, সাপের মতো ফোনা ধরে। দেখেন এখান থেকে সাপের মতো শুনুন। 2 নম্বর হচ্ছে উইলিয়াম পার্সন রেঞ্জ 20 আপ, তার মানে ওভারবোর্ড। হ্যাঁ 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, যখন জিগজ্যাগের উপরে যখন আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট সেট করছি সেটা 261 ওভার হয়েছে। তাহলে কয়টা জিনিস? 3টা জিনিস। এটা মনে থাকবে তো নাকি? জি স্যার বললেন না, এটা এই তিনটে বড় থাকে। কালকে জিজ্ঞেস করলে আমার মাথায় ঢুকলো না, আবার বুঝতে পারবেন না। স্যার স্যার ছিল কয়টা জিনিস বলেন? কি কি বলেন? 1 নম্বর কি সাপোর্ট দিছে? বোলিং এর ব্যান্ডে আপার ব্যান্ড টাচ করছে, এটা সাপের মতো ফোনা ধরছে। 2 নম্বর উইলিয়াম পার্সেন্ট রেঞ্জ। উইলিয়াম পার্সেন্টেজ কি হয়েছে বলেন? এক্স্যাক্টলি 20 এর উপরে যে ওভার যায় সেটা ওভারবোর্ড হইছে। 3 নম্বর হচ্ছে কি? 3 নম্বর কি? ফিবোনাচি রিট্রেসমেন্ট। বলতে পারেন না কিন্তু এখন আটকে যেতেছে। তিনটা জিনিস শেয়ার করেন, এই তিনটা জিনিস জি আছে। তাহলে আমরা এখানে যখন নিছি দেখেন আমাদের কিন্তু এখানে $1 শো করতেছে, প্রফিট শো করতেছে। ওকে, 3 সাপোর্ট করছে এটি মেনলি। আর একটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে, এটার নাম কি? মুভিং এভারেজ। আসছেন কেন? আমি এটা বুঝতে পারছি স্যার। না অন্য কিছু থাকতে পারে। স্যার আমি বুঝতে পারছি, আর আমার কাছে ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এটার নাম কি? মুভিং এভারেজ। মুভিং এভারেজ 200 কাজ হচ্ছে যে এটা এইখানে যাইয়া ধাক্কা খেয়া রিবাউন্ড করে। এই দেখেন এটা কি এখানে যাই ধাক্কা দিয়ে রিবাউন্ড করছে, দেখেন তো। আর দুনিয়ার কোনো এখানে ধাক্কা খাই নাই, এখানে যাইও ধাক্কা খাই নাই। কোথায় গেছে ধাক্কা? খাইছে কিনা? এখানে যাই ধাক্কা খাইয়া এটা। তার মানে এখানে যাইলে আমি বুঝতে পারি যে আসলে এই জিনিসটা আমার নিচে আসবে। দেখেন 261 তে যদি আপনি এন্ট্রি নিতেন, এখানে ধাক্কা খাইয়া পরে সেটা কি প্রফিটে আসতো? আসেন, এন্ট্রিটা আমাদের মূলত নেওয়ার সুযোগ হয়েছিল কোথায়? 400 কোথায় সুযোগ হয়েছিল বলেন? 427 এটা নেওয়ার আমাদের সুযোগ হয়েছিল, ঠিক কিনা? যদি 727 যদি আমাদের যদি সুযোগ হয়ে থাকে, তাহলে মনে করেন আমরা এন্ট্রিটা এখানে নিছি। মনে করেন এন্ট্রিটা আমরা এখানে কি করছি? এটা বলতে পারি না আমরা এখানে এন্ট্রিটা নিছি। যদি এখানে যদি আমরা যদি এন্ট্রিটা যদি নিয়ে থাকি, তাহলে মার্কেটটা এখান থেকে এখানে টিপস কত? 427। যদি এখানে 427 স্যার কি দেখতেছেন? যদি 727 হয়ে থাকে, তাহলে আপনার এখানে যদি নেই, তাহলে এটা কি নামছে কোথায়? দেখেন আমি একটা ক্যান্ডেল ধরছি, লো কত? 400। লো কত? এই ক্যান্ডেলটার 414। আমি একদম স্পেসিফিকলি দেখাচ্ছি। লো কত? 414। এন্ট্রি নিছিলাম কোথায়? 427। প্রফিট ছিল কত বিপস? দেখি কে বলতে পারেন আগে? 414। তাহলে কত বিপস প্রফিট ছিল? 13 বিপস। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে 427 আমি নিতাম, আমার কথা অনুযায়ী যদি আপনারা নিতেন, তাহলে আপনারা 13 বিপস প্রফিট নিয়ে অলরেডি প্রফিট নিতে পারতেন, বা এর আগে আপনারা নিতে পারতেন, এর আগে প্রফিট নিয়ে বেরোতে পারতেন। তার মানে এই এন্ট্রিটা আমাদের প্রফিটে গেছে। ওকে, এখানে যদি আমরা এন্ট্রি নিই, তাহলে দ্বিতীয় এন্ট্রি আমরা এই 423 নেব। 423 আগে যেহেতু এটা ছিল, এখানে আমরা সেকেন্ড এন্ট্রি নিতে পারতাম। তাহলে দুইটা এন্ট্রি মিলে যদি আমাদের এখানে আসতো, আমাদের প্রচুর প্রফিট হইতো, ঠিক না? এনিহাউ, এখন যে প্রসঙ্গে আমি যাবো সেটা হচ্ছে যে এখানে আমরা একটা এন্ট্রি দেখেন, এটা অলরেডি প্রফিট হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা বেড়ে গেছে। আমরা ইচ্ছা করে এটা দুইভাবে নিতে পারি। একটা হচ্ছে এখানে দিয়ে, এখানে দেওয়ার পরে দেখা যাচ্ছে একটা অপশন আসবে, সেটা আমরা পূরণ করবো। আরেকটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, ক্লিক করলে অলরেডি $2 যোগ হয়ে গেছে। আমাদের প্রফিটটা এখন এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, আমাদের প্রফিটটা এখানে অ্যাড হয়ে গেছে। এই যে এটা এখানে অ্যাড হয়েছে। এখানে দুইটা জিনিস দেখেন, একটা হচ্ছে যে কয়টা আমরা টার্মিনালের কয়টা বাজে, এখন বাজতেছে কত? টার্মিনাল অনুযায়ী 11টা 51, এটা তো তাদের টাইম অনুযায়ী। আর আমরা এন্ট্রিটা নিছি কততে? 441 এন্ট্রিটা নেওয়া হয়েছে, আর এন্ট্রিটা ক্লোজ হয়েছে এখন কোথায়? 439। এখানে স্টপ লস টেক প্রফিট আমরা কোনো কিছু দিই না, যেহেতু আমরা এখানে নিজেরা ছিলাম, যার কারণে এটা হয়েছে।
তাহলে আমরা তিনটা জিনিসে ইন্ডিকেটর আমরা দেখতেছি। এখন আবার যাই আমরা দেখানোর জন্য, এখনো 423-এর উপরেই আছে, আমরা এখনো প্রফিট নিতে পারি। আবার আমরা সেটটা কেন নিচ্ছি বুঝতে পারছেন তো? আমি এখানে পাই নেওয়াটা কি ঠিক হবে না, ঠিক হবে না? পাই নেওয়াটা কি ঠিক হবে? এখানে পাই নেওয়াটা ঠিক হবে না, কারণ পাই নিলে আমাদের সামান্য পড়বো আমরা এখানে কখনো পাই নেব না। এখন 400 যদি আবার নিচের দিকে আসে তখন আমাদের লস হবে। আচ্ছা, একটু কাইন্ডলি এই জায়গাতে যাইবেন না, আসুক পরিস্থিতিগুলো আসুক। কারণ আমরা একটা জিনিস তো, আমি তো আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিস করানোর সময় যথাযথ সময় আসবে। এখন ইন্ডিকেটরগুলো ব্যবহার শেখাচ্ছি। মূলত এই ফরেক্সে অধিকাংশরাই লস করে এই কারণে কোন জায়গায় এন্ট্রি নেবে তারা সেটা বোঝে না, মানে আন্দাজে এক জায়গাতে এন্ট্রি নিয়ে বসে, তখন সে লস করে। আচ্ছা, তাহলে আমরা এখানে এন্ট্রিটা যখন নিছি এটা, এখন আমি কালকে যে জিনিসটা শিখিতে পারিনি সেটা হচ্ছে যে স্টপ লস টেক প্রফিট। যদি 261-তে আমরা এন্ট্রি নেই তাহলে এটারে আমরা ফার্স্ট টেক প্রফিট দিব আমরা ঠিক 161-র 3 পিপস আগে বা 4 পিপস আগে। কি বলছিলাম বলেন? এটা ফিবোনাচি নিয়ে না, এগুলা ফিবোনাচি এগুলো তো বুঝতে পারতেছেন নাকি? আমি আপনার স্টপ লসের কথা এখন বলি নাই, এখন বলতেছি যে টেক প্রফিটের কথা বোঝাচ্ছি। একটু ভালো করে খেয়াল করেন, যেটা বুঝাই সেটার দিকে নজর দেন। মানে এখানে যখন আমি এন্ট্রিটা নিছি 427-এ, তখন আমি প্রথমে তো প্রফিটের চিন্তাটা করবো নাকি, স্টপ লস সেটা তো আছে। তাহলে আমি টেক প্রফিটটা আমি দেবো কোথায়? কারণ আমি কি টেক প্রফিট কি 100 পিপস নেবো না 200 পিপস নেবো না 10 পিপস নেবো না 20 পিপস নেবো, সেটাও তো জানতে হবে নাকি? কারণ আমি 15 মিনিটের টার্মিনালে আপনাদেরকে কাজ করাইতেছি। এখন যদি ডেইলি টার্মিনালে যদি কাজ করাইতাম সেটা বিষয় আলাদা হইতো, সেটা টেক প্রফিট অনেক বেশি, 100-200 পিপস সারাদিন 5 মিনিট সময় দিলে হবে, আর দরকার নেই। কিন্তু যদি 15 মিনিটের শর্ট পুঁজি নিয়ে নামে 1 ঘন্টা 2 ঘন্টা পর পরে সেটা অবজারভেশন রাখতে হবে, এটাই। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি এন্ট্রি নেই তাহলে আমাদের টেক প্রফিটটা কত হবে? 161 কত পিপস উপরে বলছিলাম? এটা 3-4 পিপস উপরে। এবার 161 3-4 পিপস উপরে এই জায়গাটা কোথায় সেটা কি শনাক্ত করতে পারবেন? আমি কি ঠিক আছি? আমি কি ঠিক আছি? 3-4 পিপস উপরে আমি কি ঠিক আছি? না স্যার, ওকে, আপনি করেন আমি ঠিক নাই। এই যে উপরে একটু উপরে, এখন ঠিক আছে তো? ভেরি গুড। তাহলে এখানে 416, এটা যদি 416 হয় 420-এ দিতে পারেন। 420, ওকে, 4 পিপস বেশি, কোনো সমস্যা নেই। 420টা আমি এখন সেট করবো কিভাবে সেটা একটু দেখেন কাইন্ডলি। এখানে ডাবল ক্লিক করবেন, করে টেক প্রফিট কোনটা? এই স্যার এখানে 400 ক্লিক করুন, এখানে 420। যদি 30 ফিট, যেহেতু এখানে একটা আমরা অটো সেট করে রাখছি, প্রথমে এখানে একটা টিপ দিলে আমরা অটো একটা জিনিস পেয়ে যেতেছি। এরপরে আমরা বলছিলাম কত? 400 কত 420 না? হ্যাঁ 420। 420 ওকে স্যার আমাদের 261 স্যার কত নিচে তো আমরা এটা বুঝে গেছি। 261 থেকে 261 যদি থাকে আমরা 161-এর উপরে টেক প্রফিটটা রেখে দেব। তাহলে আমাদের কয় পিপস প্রফিট হবে? এখানে আসলে আমাদের কত ডলার প্রফিট হবে বলেন তো? এই দেখেন দেখাচ্ছি, প্রফিট হবে $18, পিপস 18 পিপসে $18 প্রফিট হবে। ওদের স্যার কি বুঝে আসছে জিনিসটা? কোনো সমস্যা না? না বুঝে না আসলে বলেন, আমি আবার রিপ্লাই করবো। স্যার মানে ওই যে 261 থেকে 161 স্যার 100 মানে একটা নিয়ে আচ্ছা, না এটা কিন্তু পিপসের হিসাব না, না ফিবোনাচির হিসাবটা কিন্তু পিপসের হিসাব না। ফিবোনাচিটা মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স। আপনারা কি ইয়াতে কি সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা কি করছেন? বিশ্বাস করেন, যদি বাংলা টিউটোরিয়ালটা যদি আপনারা একটু বুঝে পড়তেন তাহলে অনেক জবাব সেখানে পেয়ে যেতেন। মূলত এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের আকারে, এখানে যতই থাকো এইগুলা নড়বে না কখনো। এটা মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো মূলত কোনগুলা একটু খেয়াল করেন, তবে বাংলা ইন্ডিকেটর গুলো মাঝে মাঝে দেখেন। এখানে হাই লোয়ার দিয়ে দিবেন, তাহলে আমাদের শুধু যেগুলো ছিল 1 2 3 4 5, আরেকটা মার্কেট আপনার নাই, সেটা হচ্ছে NZD/USD মনে হয় নাকি? NZD/USD নেই, শুয়াল দিলে আবার সেগুলো চলে আসবে। এখানে হাই লোয়ার দিয়ে রাখবেন, নাহলে আপনার নেট খরচ হয় বেশি, স্লো করবে। এই জন্য আমাদের তো যেগুলো দরকার নেই সেগুলো কি থাকার দরকার আছে এখানে? নাই। NZD/USD দেখেন তো কোন জায়গায় আছে? NZD/USD উপরে আছে কোথাও? এই দেখেন NZD/USD এখানে অনেক ভুল হয়ে গেছে। স্যার এটা আমি সেট করতে চাই। এই সেট করার দরকার না, ওই যে দেখেন আপনার ভিডিও হইতেছে, এখানে আসা
এই যে রাইট মাউস ক্লিক স্টার্ট উইন্ডো। আচ্ছা আপনারা কি সবাই এটা করতে পারেন? স্যার এই মোটামুটি পারে। মোটামুটি করবেন, স্যার কি পারবেন? এই যে এটা আমার প্রাপ্ত হয়ে গেছে স্যার। আচ্ছা দেন হাত নেন, লেফট এটা ধরেন, মাউস ধরেন, ইউএসডি তে যান, উপরে ইউএসডি উপরে যান, আর একটু নিচে রাইট মাউস ক্লিক করেন, স্টার্ট উইন্ডো, দেন স্টার্ট উইন্ডো ক্লিক করেন, ক্লিক, এই যে আরেকটা চলে আসছে। আমি একটা আনছি, আপনি আরেকটা আনছেন। কি আপনারা কি পারবেন তো নাকি? হ্যাঁ, রাইট মাউস ক্লিক করলে এটা চলে যাবে। ওকে স্যার ডিলিট করব কিভাবে? হ্যাঁ, ডিলিট করব কিভাবে এটা? এই যে এখানে রাইট মাউস ক্লিক করলে ক্লোজ অপশন আসবে, এটা আপনার পারবেন। ওকে, এটাতে কোনো ক্লিক করে ফেলাবেন প্রথমে। ডিলিট করে ওগুলা কপি করে আচ্ছা ওই এটা তো কপি আসছিল ভিডিও আগে, এটাকে আমরা হাইড অন দিয়ে দিব, সব চলে যাবে, শুধু আমাদের যেগুলো দরকার সেগুলো থাকবে এখানে। এই সব চলে গেছে। এখানে আসেন আমরা টেমপ্লেট যেটা আমরা সাজাইছি সেটাতে চলে আসি। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ফিবোনাচি নাই, ফিবোনাচিটাকে আমরা কি ওইখান থেকে মাজা বা থেকে মাজা জি এই ফিবোনাচিটা আমরা এখানে সেট করে ফেলছি অলরেডি। এই আচ্ছা কখনো কখনো দেখবেন এখান থেকে খালি হয়ে দিছে, এখানে এটাতে তখন একদিকে একটু টাইনা দিবেন, নিচের অংশগুলো নিচে এগুলো ঠিক রাখবেন, এটা টাইনা দিবেন, তখন এই জায়গাটা ভরবে। এই জায়গাটা ভরলে আপনি বুঝতে পারবেন যে আসলে মূলত 161 আছে না 261 আছে। এখন কোথায় আছে? 161 এর উপরে আছে। 161 এর উপরে, 261 তে যাইতে হবে। 161 এর উপরে আছে। কি বলতেছেন ওনারা? স্যার ডাকটা যাচ্ছে 161 কি উপরে আছে? স্যার 161 এর উপরে আছে, কিন্তু 261 এর উপরে যাইতে হবে। 261 এর উপরে যাইতে হবে। আমি বলছি কারেন্টলি মার্কেটটা কোন জায়গায়? ও কারেন্টলি মার্কেটটা হচ্ছে এই জায়গায় স্যার। শুধু এটা নিয়ে ভাববেন। আপনি এটাকে এখানে টাচ করে যখন চলে আসছে আপনি কোনো এন্ট্রি নিতে পারবেন না। নাহলে ক্যান্ডেল যেখানে আছে ক্যান্ডেলের মাথায় জি এই ক্যান্ডেলটা আপনার এখানে থাকতে হবে। এই ক্যান্ডেল এই ক্যান্ডেল বা ফিপস, এটার নাম ফিপস। এই ফিপসটা আপনার এই যে সাদা এটা আপনার এখানে যদি থাকে তখন আপনি এন্ট্রি নেবেন, কিন্তু এখানে জায়গায় যদি চলে আসে তখন আপনার এন্ট্রি নেই। এই জায়গায় আছে। ঠিক আছে, এমন করতে পারেন যখন এটা এখানে আসতেছে এই মুহূর্তে আপনি ওই যে বাচ্চাদেরকে প্রাইভেট পড়াইতে চলে যাবেন বা নিজের গুরুত্বপূর্ণ কোনো কাজে আপনি যদি চলে যান তখন আপনি এখানে একটা ফ্যান্ডিং অর্ডার করে দেবেন। একটু খেয়াল করেন একটা জিনিস, আপনার ফ্যান্ডিং অর্ডার কি করতে পারবেন আপনি করেন দেখেন আমরা এখানে একটা ফ্যান্ডিং অর্ডার নেক্সট টাইম 260 দেখেন তো সবাই খেয়াল করেন। নিউ অর্ডার তো যাবে স্যার। হ্যাঁ অর্ডারে আপনি দেখছেন যদি করতে পারেন কিনা। আর একটু শুধু আমার শুধু সমস্যা নেই। কত নিব স্যার? $1 হ্যাঁ, যেহেতু আগে $1 আমাদের আমরা হ্যাঁ $1 থেকে ফ্যান্ডিং অর্ডার নেন। কোথায় যাবো? এই অপশনটা দেখেন ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ, এটা এখানে যান, ক্লিক করেন, ফ্যান্ডিং যান, ফ্যান্ডিং অর্ডার যান। আচ্ছা আমরা এখন আমাদের কি হবে? এটা ফ্যান্ডিং অর্ডার বাই লিমিটের এখানে ক্লিক করেন, এই জায়গাতে ফ্যান্ডিং অর্ডারের জায়গাতে ক্লিক করেন, দেখেন কয়টা জিনিস আছে খেয়াল করেন। এখানে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো আমি বুঝাই দেবো। দেখেন এখানে ফ্যান্ডিং অর্ডারে যাই, এখানে আমরা বাই লিমিট নিচ্ছি। ঠিক আছে, আমরা বাই লিমিট নিচ্ছি। এখানে বাই স্টপ আছে, সেল স্টপ আছে, তারপরে বাই লিমিট আছে, সেল লিমিট আছে। এগুলো আমি কিভাবে বুঝাবো আমি জানতে পারতেছি না। ফ্যান্ডিং অর্ডারের ক্লাস কি এখন করবো না পরে স্যার? হ্যাঁ এটাতে পরে যাই যদি। আচ্ছা আমি দেখে দিচ্ছি, যারা বুঝেন তারা বুঝে নিন। ফ্যান্ডিং অর্ডার সেল স্টপ, যেহেতু এখানে যে কি সেল হবে না বাই হবে, সেল হবে, তাহলে আমি এখানে যে সেল লিমিট নিব। এখন কি নিব? সেল লিমিট। স্টপ আর লিমিটের মধ্যে পার্থক্যটা একটু বুঝেন, ভেরি ইজি। স্টপ বলে একবারে বলতে হয়, লিমিট না শাব্দিক অর্থ দিয়ে নয়। সেল যদি আমি লিমিট নেই তাহলে ওখানে গিয়ে সেল ধরে সে নিচে আসবে, কথা বুঝলেন? আর এখানে আমি যদি বাই স্টপ ধরি, বাই স্টপ নেই, তাহলে ওখানে যে ধরে সে লাভ ধরে ওগুলি চলে যাবে ধরে, বুঝতে কিনা? তাহলে উপরে হবে সেল লিমিট আর বাই স্টপ, নিচে হবে বাই স্টপ, নিচে হবে সেল স্টপ আর বাই লিমিট। এই জিনিসগুলো একটু লেখেন তো, মাথায় আগে লেখেন পরে দেখবেন এগুলো কোন এক সময় কাজে চলে যাবে। ফ্যান নাই ব্যাগে মানে পেন্ডিং অর্ডার নাকি স্যার? ওটা তো পেন্ডিং অর্ডার উপরে। হ্যাঁ পেন্ডিং অর্ডারের ক্ষেত্রে উপরে হবে কি? উপরে হবে সেল লিমিট,
সেল লিমিট আর বাই স্টক। উপরে হবে এই যে দেখেন, এই যে বাই স্টক সেল লিমিট, এই দুইটা হবে উপরে। উপরে হবে সেল লিমিট আর বাই স্টক, আর নিচে হবে বাই লিমিট আর সেল স্টক। উপরেটা কি লেখা হয়েছে আপনাদের? উপরে হবে SE ডাবল মানে কি হবে সেল লিমিট বাই লিমিট আর কি বাই স্টক। উপরে হবে সেল লিমিট বাই স্টক। হাতে লাগায় এরকম হলে হবে কেন? দ্রুত হবে স্টক বাই কি হবে লিখছে ভাষা দেখছেন না, BUY বাই মানে কেন এই বাই কি রাখা না, এত ভুল করলে হবে না, কিউবে ক্লাস হবে। ওকে, আর নিচে হবে কি? নিচে হবে বাই লিমিট, ঠিক আছে, বাই লিমিট আর সেল স্টক। ওকে বাস। এবার আসেন আমরা শুধু এখন একটা সেল লিমিট লিখে দেবো। ওকে, এই সেল লিমিটটা আমরা এই জায়গাতে নেব, এই জায়গাতে নেব। এইটা থেকে 4 পিপস নিচে, এটা কত? 83, এটা নেব আমরা 79। যদি 79 হয়ে থাকে আমরা এখানে দিয়ে দেবো কত? 79 দেবো। কত 79? 69 70। এটা উঠে দিলাম 69 কিভাবে স্যার এই লিস্টে দেব কিভাবে? এটা যেটা নিতেছিলেন হ্যাঁ দেখাই দেবো তো। আবার দেখেন কই থেকে নিচ্ছি অর্ডার। হ্যাঁ নেন, আপনার হাতে নেন, একজন স্টুডেন্ট করেন। নিউ অর্ডার নিয়ে আমরা এইখানে পেন্ডিং অর্ডার আছে। প্রথমে আমরা ভলিউম ধরে ক্লিক করব। ভলিউম আমরা কত দিই নেব? প্রথমে আমরা এটা হ্যাঁ ভলিউম ক্লিক করব, এরপর আসেন পেন্ডিং অর্ডার, তারপরে এখানে সেল লিমিট করেন, এখানে উপরে এটা সেল লিমিট করেন, সেল লিমিট, তারপর হচ্ছে এখানে প্রাইসটা নির্ধারণ করেন। প্রাইসটা এখানে স্কেল দিয়ে প্রথমে দেখব এটার থেকে 4 পিপস দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে এখানে 69 হ্যাঁ 69 79 নিতে হলে ক্লিক করেন, এটা ক্লিক করেন এখানে ও 69 79 হাতে লিখে রাখলাম। হয়েছে 69 79 হয়েছে। হ্যাঁ, এবার দেন এক্সপেরিয়েন্স স্যার এটা কি প্লেস করেন, ওটার কিছু দরকার নেই। আমরা এক্সপেরিমেন্ট কোন পর্যায়ে মানে কোন সময়ে গেলে কোন টাইম পর্যন্ত আমরা এটা দিচ্ছি। আমি তো কক্সবাজারে চলে যেতে পারি দিয়া, যে একদিন পরে যেন আমার এটা না ধরে বা 1 ঘন্টা পরে, ওইখানে টাইমিং পর্যন্ত সব দেওয়া আছে, ওটার পরে না ধরে। আমরা এটা কিছু দিব না। প্লেস হ্যাঁ প্লেস করেন, এই যে প্লেসে পড়ে গেছে, এটা নিচে আছে এখন, নিচে এখানে আছে, আর ওই যে উপরে ও এটা পড়ে গেছে, জি পড়ে গেছে ওই জায়গায়। ওকে বুঝতে পারছেন না? আচ্ছা স্যার আমি আপনি ফিক্সড টিপস যে বলেন না, এটা হলো টিপস 69 দশমিকের পরের সংখ্যাগুলো এই টিপসটারে আমি একদিন এটা দিয়েও বুঝাইছি যে নিউজিল্যান্ড ডলার সমান এত আমেরিকান ডলার। হ্যাঁ এবার বুঝাচ্ছি কিনা? এটাকে টিপস বলা হয়। যদি 1 মিনিট উনি ওনাকে বুঝাইতেছি, আপনি কাছে সার্ভে করছেন আবার 6933 যদি হয়ে থাকে, তাহলে যদি এটা 1 পিপস উপরে উঠে তাহলে এটা 34 হবে। ঠিক আছে, তাহলে মানে 1 পিপস উপরে উঠছে। আর যদি 33 জায়গাতে যদি 32 হয় তাহলে 1 পিপস নিচে নামছে। এবার বলছেন কিনা পিপস গণনা করে এখন না? ওকে ফাইন, এটার নাম হলো পিপস গণনা করা হয়। আর উপরে গেলে বাড়ে, নিচে আসে কমে। 1 মিনিট আসে। এখন আসেন আমরা টেক প্রফিট কোথায় দেব বলেন। যেহেতু 261 একটু আগে কিন্তু আমি টেক প্রফিটের কথা বলছি, একটু মনে আছে কিনা আমি বলবো। টেক প্রফিট মানে কি? আমরা লাভ নেব, প্রফিট নেব। এখন আমরা প্রফিটটা কোথায় নেব? আমাদের এন্টিটা কিসের? এন্টিটা হচ্ছে সেলের। হ্যাঁ, সেলের এন্ট্রি। সেলের এন্ট্রি স্যার আমরা মানে টেক প্রফিটের মানে কথা হচ্ছে আমরা এখানে এন্ট্রি নিয়েছি, যদিও ধরে নাই, ধরবে তো নাকি? মার্কেট ওখানে গেলে ধরবে, এটা এখনো ধরে নাই। তাহলে আমরা টেক প্রফিটটা আমরা কোন জায়গায় নেব? স্যার আমি নিতেছি আপনি দেখেন আগে স্কেল দিয়ে দেখান, আগে কোন জায়গাতে নেবেন দেখান স্কেল দিয়ে। আমি স্যার হ্যাঁ, টেক প্রফিটটা কোথায় নেবেন? এই যে এখান থেকে একটু 4 উপরে নাকি? ভেরি গুড। স্যার ওখান থেকে কত টিপস নিব মানে 161 4 পিপস করে বা 5 পিপস করে 168 দিতে আছে স্যার। এই যে এটা বরাবর 47 47 হলে 48 49 51
তাহলে 69 69 51 এটা কি বুঝাচ্ছে? রিমেম্বার বুঝাচ্ছে না? ওকে, ভেরি গুড। এটা সর্ব সময়। আচ্ছা, আপনি বুঝেন না এটা? 69 51 স্যার আর কিছু করা লাগবে? স্যার ওই যে লিস্টটা স্যার ওই 161 থেকে কত পেজ লিখতে হবে না কিভাবে আমরা 161 টা হচ্ছে আপনার একটা ফ্রেম। নিউজিল্যান্ডের টাকাটা মানে হিসাবটা একটা ইউএসডি 161 এর 4 পিপস উপরে সব সময় যদি আমরা সেল নেই তাহলে সেখানে 161 4 পিপস উপরে। আর মানে সবগুলো 4 পিস উপরে বা নিচে এটা মনে রাখতে হবে। এই যে এখানে আমরা টেক প্রফিট নেব 4 ওকে। আর যদি বাইয়ের সাথে নিচে হয় তাহলে আমরা 161 আগে ওটা আমরা পরে দেখাবো। তাহলে আপনি এখানে দেন এইটা টেক প্রফিটটা নির্ধারণ করতে হবে। কোন সে একালা দিছি মডিফাই। হ্যাঁ, দেন মডিফাই করা বুঝছেন কিনা? তারপরে এখানে সেট হয়ে গেছে এখানে যেটা ওইটা তো স্যার। স্টপ লসটা দিই স্যার। ওয়াই এতটুকু বুঝে আসছে কিনা? হ্যাঁ। পেন্ডিং অর্ডারটা যদি এখানে ধরে তাহলে আপনি নাই, কিন্তু দেখা গেছে এই $1 এন্টিটি এখানে যায় ধরছে, ধইরা এখানে এসে পরে আবার হচ্ছে আমি প্রফিট হয়ে যাবে। আপনি নাই কিন্তু দেখা গেছে প্রফিট হয়ে গেছে, কারণ $28 প্রফিট হয়ে থাকবে 28 পিপস। এটা বুঝে আসছে তো? ফাইন। এবার আসেন আমরা এবার স্টপ লস দেব। স্যার $2 দিয়ে করলে কি 28 পিপসে কত লাভ হয়? ওই দেখেন এটা লাভ হয়ে রয়েছে, দেখেন। দেন আপনি এটা ক্লোজ করেন আপনার হাতে। স্যার $2 হলে এই 28 পিপস হলে $2 28 দুগুণে যত হয় তত অনেক টাকা। এই যে আমাদের প্রফিট হয়ে গেছে নিচে $6, স্যার আমরা $1 স্যার প্রফিট হয়ে গেছে নিচে। ওই দিন জানি কে প্রস্তাব দিল যে সবাই মিলে এক জায়গাতে ডিপোজিট করবে অল্প অল্প করে, আমি ট্রেড করার জন্য। এটা নিয়ে একটা প্রস্তাব দিয়েছিল মানুষের মনে, কালকে মানে আলাপ করছিলেন। সেটা সময় একটু আসুক আর একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। এটা আপনি ক্লোজ করতে তো তার $2 লস হয়ে গেছে। হ্যাঁ, এখন ক্লোজ করেন। দুইটা সিস্টেম দেখেন, এক মিনিট ওনার হাতে দিয়ে দিছি, আমরা করতে তো আর শিখা হলো না। আপনি এটা ক্লোজ করতে পারতেছেন না। এই আপনার তো সবার আগে এটা দেখেন, এখানে হয় ক্লোজ করবেন একটা সিস্টেম, আর একটা সিস্টেম হচ্ছে প্রাইসের উপরে ডাবল ক্লিক, এখানে ক্লোজ। স্যার একটু ওয়েট স্যার আর কিছু হোক। দেখেন আপনি না দিলেই হবে এমন না, যেহেতু স্কেলপিং না 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 পেন্ডিং অর্ডার কেন ক্লোজ করলেন আপনি? পেন্ডিং অর্ডার তো ক্লোজ করার প্রশ্নই আসে না। ক্লোজ করবো আমরা এটা এটা ওকে স্যার। এই যে আমি দিতে আসুন, এটা তো হাত লাগান, মাউসে হাত লাগান, এটা মাউসে হাত লাগান, হাত লাগিয়ে কাজ করুন। যে আমরা এখন আমরা এখন কি করবো? ক্লোজ করবো কোথায় বলেন? আটক। আগে এটা দেখেন, আগে এটা দেখেন কোথায় ডাবল ক্লিক করবো। এক মিনিট, হাতে না, এই যে হাতে করেন কোথায়, কোন জায়গাতে দিতে চাই বলেন? প্রাইস। ভেরি গুড। নেন ওখানে আনেন মাউস। ওইভাবে বানাতে হবে কি অবস্থা আমাদের দ্বারা জানি না আটটু নিচে, আটটু নিচে, আটটু নিচে। আমার হয়ে গেছে হ্যাঁ, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক। একসাথে ডাবল ক্লিক। ওকে, কোথায় করবো? যে ক্লোজে যেতে এটা ক্লোজ হবে, ওটা ক্লোজ করেন। এখানে করেন না, ওটা ওখানে করেন, সমস্যা নেই। আস্তে উপরে যান, আরেকটু উপরে, আরেকটু নিচে। বুঝছি, যাক বুঝে এসেছি, এটাই হলো। ধন্যবাদ। ছাড়েন ছাড়েন, আপনার মাউসও রাখতে পারেন না ভালো করে। আমরা এখান থেকে আমার কথা দরকার নাই, করেন না, দেখি আপনাদের আমাদের কারণ এটা তো চলমান, এটা চলমান। তার মানে $3 আপনি এখন আমাদের এটা এখন লস হয়ে গেছে আবার। তার মানে যাক আমরা এখন নিলাম না, জাস্ট আমরা শিখে নিলাম। আচ্ছা, পেন্ডিং অর্ডারটা আপনি যখন নিতে পারবেন, যেভাবে নিচে সেভাবে নিতে পারবেন। পেন্ডিং অর্ডারটা 423 আমাদের 280 তে $3 গেছে, নিতে পারবেন? নেন নেন তো। স্কেলটা শুধু ক্লিক করবেন, এখানে শুধু একটা ক্লিক করেন, ক্লিক করতে হবে, একটা ক্লিক করে শুধু। হয় নাই, হয় নাই, হয়েছে, এবার হয়েছে। বাসায় যাইয়া মোটেও প্র্যাকটিস হয় না, যার কারণে আমরা রাখতে পারি না। কোথায় হবে মানে আমরা পেন্ডিং অর্ডারটা কোন জায়গায় দেবো? হ্যাঁ, 261 4 পিপস। 261 কত আছে আগে সেটা দেখি। বরাবর করেন, এই যে এখানে আছে 483, তার মানে 79 তে নিচে নামান 79, এই যে হ্যাঁ, তাহলে 69 79। আপনারা সবসময় ধরেন না 4 পিপস উপরে, ওটা থেকে 4 পিপস নিচে, সবসময় 69 79 তে আমরা একটা পেন্ডিং অর্ডার নিয়ে দেব। তাহলে আপনারা পেন্ডিং অর্ডার নেই একটা দেন, নিউ অর্ডার, পেন্ডিং অর্ডার, তারপরে এখানে বুঝতে একটু ভালো হবে হ্যাঁ হ্যাঁ কোথায় না না
পেন্ডিং অর্ডারটা প্লেস যে প্লেসটা ওখানে দেখছেন এখানে একটা ক্লিক করেন, লিখতে হবে আমাদের। একটা ক্লিক করেন, এখানে না, এখানে একটা ক্লিক করেন উপরে, এখানে এটা ক্লিক করেন, ক্লিক করলে এটা চলে তাহলে যাবে। উপরে দেন। এবারে এখানে লিখি আমরা ওটা ওই যে কত মার্ক ছিলেন, কত সেকশন? আচ্ছা, আমার মনে আছে, আপনি ক্লিক করতে থাকেন, ধরে রাখেন, ক্লিক করে ধরে রাখেন, ধরে রাখেন, উঠে যাবে, বেশি না আর আর উপরে আর একটু আরো দেন, 79 উপরে দেন, উপরে 79 হবে, ক্লিক করতে থাকেন। 79 করেন। ওকে 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 ওকে, ভেরি গুড। দেন আমরা প্লে এক মিনিট, আমরা এট এ টাইম সবগুলো আমরা সেট করে আমরা ও স্যার বাই লিমিট ওইটা ঠিক করা হয়নি ও সেল লিমিট ঠিক, বাই লিমিট ঠিক করে নেই, সেল লিমিট স্যার। বলতে আমাদের সেল লিমিট হবে, বাই লিমিট না, বলতে আমাদের সেল লিমিট ঠিক করতে হবে। তাহলে এটা হলো আমাদের প্লেস। এবার আমরা ঠিক করেন টেক প্রফিট আমরা কোথায় দেব বলছিলাম, বলেন। এটা থেকে 4 পয়েন্ট আমরা উপরে হ্যাঁ, পিপস করে, তাহলে স্যার স্কেলটা নিয়ে দেখেন, 4 পিপস করে কত স্কেল থেকে একটু দেখি আমরা। স্কেল নেন। হ্যাঁ, ওকে, না এই যে এখানে 47 থেকে তাহলে 51 স্যার, ওখানে কত দেওয়া আছে? আচ্ছা, মানে 48 তার উপরে 51 তে হয়, আর নিচে ওকে, এনি হোক দেখেন 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 এখানে দেখেন সমস্যা নেই। বিলা দরকার নেই, আমরা একটা জিনিস নিয়েছি, দেন টেক প্রফিট দেন, এটা এখানে না, এখানে না, এটা তো এট প্রাইস, যেখানে আমাদের প্রাইসটা নির্দিষ্ট থাকা যাবে। এবারে টেক প্রাইসে দিয়ে দেন, প্রাইসে দিয়ে টেক প্রফিটটা দেখেন, এবারে একটু উপরে ক্লিক করেন, ক্লিক করলে অলরেডি এই দশমিকের পরের সময় ক্লিক করেন, একটা চলে আসবে। এবার আমরা প্রাইসটা কোথায় ঠিক করবো, 51 উপরে ক্লিক করে ধরে রাখেন। ধরে রাখেন, একটা ভেরিয়েশন ধরে রাখি 51 না। আচ্ছা 52 দিলে সমস্যা নাকি? এখন রয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস আসেন, আপনারা একটা খেয়াল করেন, আমরা কিন্তু অর্ডারটা নিতে শিখছি, কোন জায়গাতে আসলে আমরা লাভ নেব সেটাও জানতে শিখছি। ওকে, এই মুহূর্তে আমরা স্টপ লসটা জানতে শিখি। হুম, আমাদের একটা সেল এন্ট্রি, সেল এন্ট্রির ক্ষেত্রে স্যার বলেন আমাদের স্টপ লসটা কি উপরে হবে না নিচে হবে? সেল এন্ট্রির ক্ষেত্রে স্টপ লস কি উপরে হবে না নিচে হবে? সবাই মাথায় মাথায় রাখেন। সেল এন্ট্রির ক্ষেত্রে কারটা ঠিক হবে ব্যাটিং হবে সেটা আমি পরে বলবো, বলতে পারতেছেন না, রিমাইন্ডার নিচে হবে। সেল এন্ট্রির ক্ষেত্রে কোথায় হবে? আমরা যখন আইটিএস পরীক্ষা দিছি যেহেতু স্যার উপরে যায় নিচে গেলে লাভ হয় স্যার, এই যে হ্যাঁ, নিচে ছিল লাভ হবে, তখন স্টপ লস হবে কোথায়? নিচে গেলে উপরে গেলে স্টপ লস দিতে পারবে, যেহেতু উপরে গেলে তো আমাদের লস হবে সেলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে উপরে গেলে তো হবে। হ্যাঁ। উপরে আপনি কি ওনার সাথে আমি ওনার সাথে খুব ভালোভাবে একমত। স্যার কি বুঝতে পারছেন ব্যাপারটা? আর কি রিমা ম্যাম ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি আপনার ভাষায় আমাকে বোঝান। মানে আমি আমাদের দেশের ক্ষেত্রে উপরে গেলে তো আমাদের লস হবে, যদি নিচে উপরে যায় উপরে গেলে আমাদের লস হবে, তোমাদের স্টপ লস। এক্স্যাক্টলি, ভেরি গুড, এই কথাটা আমি চাইছিলাম। তাহলে আমরা কত পিপস উপরে দেব? স্যার আমি আমাদের আমি কিন্তু মূল জিনিস ঢুকে দিয়েছি আপনাদের মাথায়। স্যার আমি দিব। আমি এটা এখনো বলি নাই, এটা ফার্স্ট ক্লাসে বলতেছি। আমরা স্টপ লসটা কোথায় দেব এটা কি বলছিলাম আমি ইতিপূর্বে? বলি নাই। স্টপ লসটা আমরা কোন জায়গাতে সাধারণত আমাদের দেব? আমার আইকিউতে আমি জানি যদি আপনার কোনো আইকিউ দরকার নাই। আপনার আইকিউ জানতে হলে আমার মতো 8 বছর প্র্যাকটিস করতে হবে। আইকিউ থেকে বলার কোনো প্রয়োজন নেই। কত পিপস করে সাধারণত, যেহেতু আমরা 15 মিনিটে স্ক্যালপিং করি, শর্ট ট্রেড করে আমরা প্রফিট করে বেরোবার চেষ্টা করি, তাহলে আমরা এইটার আমরা কত পিপস উপরে দিলে মোটামুটি আমরা সেফ থাকবো। কারণ এমন যেন না হয় যে 10 মিনিট পরে আমাদের স্টপ লস কি করে ফেলছে, হিট করে ফেলছে। তো 10 মিনিট পরে স্টপ লস হিট করলে তো আমরা $20 $50 লসে আমরা প্রতিবারে ক্লোজ হয়ে যাবে। তাহলে আমরা একটা সেফ জোনে দেই, যেন ওভারঅল আমরা প্রফিট করে এমন জায়গাতে বের হয়ে যেতে পারি, ওই স্টপ লসের কাছে ধরে না ধরে। এই কয়েকদিনে আমি যতটা এন্ট্রি দিয়েছি, একটু সরি চলে গেছে, যাক সমস্যা নেই। যে জিনিসটা আমি দেখাতে চাইতেছি এটা ভালো করে যদি না বুঝেন, এই কয়দিন এই যে এখানে কোনগুলো আমি স্টপ লস দিছি, কোনগুলো দেই নাই। যখন আমি এর সামনে ছিলাম তখন আমি স্টপ লস দেইনি, এই যে স্টপ লস আছে সবগুলো। আচ্ছা, একটু এদিকে একটু খেয়াল করেন ভালো করে। আমি একটা আইনে আপনাদেরকে স্টপ লসের মূলত জায়গাগুলো দেখাচ্ছি, যে লজিক জায়গাটা কোন জায়গায় হইতে পারে, লজিক জায়গাগুলো কোথায়। আমরা ডেলিতে আসি এবং কেন এখানে হবে। এটা কি ইউরিএসডি, আমরা ধরে নেন আমরা পেন্ডিং অর্ডারটা আমরা এখানে নিলাম। কি কোথায় পেন্ডিং অর্ডার নিছি? 461 আমরা পেন্ডিং অর্ডার নিছি, সেল নিছি, কি নিছি? তাহলে স্টপ লসটা হবে কোন জায়গায়? কত পিপস উপরে আমাদের সেকশন থেকে
আমি একটু বলতে উপরে হবে, আর প্রথমে উপরে বলেন, এরপরে নিচে আসেন। আমি 423 থেকে 200 পিপস আপনার উপরে নেন। এখন আসেন আবার 423 কোথায়? 423 থেকে যদি 200 পিপস উপরে নেই, ধরেন প্রেজেন্ট থেকে প্রায় 250 পিপস উপরে পড়ে। এখন 461 যদি 200 পিপস উপরে পড়ে তাহলে কত পিপস উপরে? 600 এক্স্যাক্টলি উপরে গেলে প্লাস হবে। এই কথাটা কি আপনারা বুঝে আসে আপনাদের? এই যেখানে 461 উপরে গেলে প্লাস হবে। আসেন আমি মার্ক ইয়াতে চলে আসি, ওইখানে নিচে কি জন্য আরেকটু বোঝার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস বোঝার জন্য এখানে আমরা লজিক্যালি একটা জায়গাতে যাবো। যেমন এখানে যদি আমরা এটা হবে আমাদের এই স্টপ লসটা আমরা উপরে দেবো ডাইরেক্ট গেলে কত বলছেন? 600 200 নিতে বলতে এক মিনিট 600 ধরেন না 661, ঠিক আছে? এখানে একটা সিস্টেমে এটা দেওয়া যায়, এই যে আমরা স্পেসিফিকলি যদি এভাবে যদি না হয় স্পেসিফিকলি আমরা এভাবে দিয়ে দিতে পারবো। এই যে দেখেন তো আপনার 600 কত? একদম না 600 হ্যাঁ কেন সব ডিলিট করলেন আপনি? আবার আসতেছে, এই যে ও চলে গেছে না। রাইট মাউস ক্লিক হরিজন্টালি দেন এই 453 আছে না স্যার? ওইখানে আমরা 0661 দুইটা কাটেন, দুইবার কাটেন। দুই ঘর কাটলাম, 6 হবে না 4 কাটি, 4 এর জায়গা 661 দিতে হবে। একবার হয়েছে স্যার। বেশি পণ্ডিত আপনারা। এখানে 1 এর পরে কয়টা সংখ্যা? ও 1 এর এখানে পরে কয়টা সংখ্যা? 4টা সংখ্যা। এটা দিয়ে খেয়াল রাখবেন। তার মানে 1 এর পরে যদি 404টা সংখ্যা হয় তাহলে আপনি এতগুলো কেন লিখলেন? 8 6 6 1 এরপরে কত? 1 লেখেন, 1 লেখেন। এবার ঠিক আছে স্যার। এখন দেখেন এটা 661 তে চলে আসছে, দেখছেন? হ্যাঁ একদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে, সমস্যা নেই। যাই হোক, আমি এন্ট্রি নিয়েছি এখানে। এটা হচ্ছে আজকের দিন চলতেছে। এখন একটা ক্যান্ডেল ডেইলিতে একদিনে সাধারণত এতটুকু মুভ হয়, আর দিন এতটুকু মুভ হয়, আর দিন এতটুকু মুভ হয়। এখানে দেখেন এটার নাম সাইডওয়ে। একটু ছোট করি, আমরা ক্যান্ডেল নিয়ে গবেষণা করবো, ইয়েতে আসবো, ক্যান্ডেল নিয়ে একটু ইয়ে করবো। এটার নাম সাইডওয়ে, মানে এক ছোট্ট একটা জায়গার ভিতরে অনেকদিন গিজি। এখানে কিন্তু গিজি করে নাই, দেখেন এখানে সে নাইমা একাধারে নাম মাত্র রয়েছে, দেখছেন? কিন্তু এখানে একটু গিজি করছে, এখানে একটু গিজি করছে। তার মানে এইসব জায়গাগুলোর নাম হলো সাইডওয়ে। ওকে, তাহলে যদি এখান থেকে আরো 1 দিন 2 দিন 3 দিন মিনিমাম 3-4 দিন লাগবে আমাদের স্টপ লসটা হিট করার। খেয়াল করছেন কিনা? আমরা এমন একটা জায়গাতে দিয়ে রাখছি। ওকে, তাহলে আমরা 4 দিনের জায়গাতে নিছি। আচ্ছা, পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। কেউ কি প্রশ্ন তো করতে পারতেন যে স্যার 261 দিনে কেন আমরা এন্ট্রি নিই? আমরা কি 161 দিন নিতে পারি না? প্রশ্ন কি হতে পারে না? প্রশ্ন করছিলাম। আচ্ছা, আপনি বলছেন আপনার অভিজ্ঞতার আলোকে কোনটা কখন বলছিলাম? ওই যে আমি আগে? না, আমি 2-3 দিন আগে। আচ্ছা, যে কেন এবার প্রশ্নটা জবাব আমি এখন আসি। ওখানে নয়, এখানে কেন? এখানে মূলত লিখতেছি এই কারণে যে একটা ক্যান্ডেল দেখুন, এখন এই ক্যান্ডেলটা প্রতিদিনই কিন্তু একটা ক্যান্ডেল হয়। এটা কিন্তু অনেক বড় ক্যান্ডেল, ঠিক আছে কিনা? এটা হাই আর লোটা দেখেন তো। হাই কত? 12, লো কত? 9-6, আর মানে 906, আর হাই কত? 1299। ডিফারেন্স কত পিপস? 400 পিস। তার মানে বুঝে আসেন এখানের মধ্যে যেহেতু সবচেয়ে বড় ক্যান্ডেল এটা, তাহলে ডেইলি 400 পিপস পর্যন্ত আপনাকে মার্কেট কি করতে পারে? করতে পারে। এটা আপনাদের মাথায় রাখবেন। এই 400 পিপস পর্যন্ত মুভ করতে পারবে, এই কারণেই আমরা আপনি বলবেন স্যার আপনার এই পর্যন্ত যত 1-1.5 সপ্তাহে আপনি গ্যারান্টি দিলেন, আপনার সবই তো প্রফিট হয়েছে, তা আপনি $1 জায়গাতে $5 দিয়ে দিতে পারলেন না? তাহলে আমাদের অ্যাকাউন্টটা তো $1000 লাভ হয়ে যেত। এখন এই কথাটা তো বলতে পারা যায় নাকি? হ্যাঁ, কেন নেই না? আমাদের রিস্কটাকে আমরা মিনিমাইজ করতে হবে। বাড়াই না, বেশি রিস্ক নেই না আমরা, কারণ আমাদের পুঁজি শেষ হয়ে যাবে, অল্প দিয়ে নেই। ওকে, এই জন্যই আমরা পড়ে নিলাম। তার মানে আমাদের 400। এখন আমি কেন 261-তে নেই? একটা জিনিস খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন।
এই এন্ট্রিটা আমরা যেমন আগের দিনের ক্যান্ডেল, এটা আগের দিনের ক্যান্ডেল যদি এটা হয়ে থাকে, পরের দিনের ক্যান্ডেলটা যদি সাধারণত যদি এই পর্যায়ে আসে, তার সাধারণত 261 মার্কেট চলে আসে। যেমন আজকের এই মার্কেটটা, কালকের এই ক্যান্ডেলটা, আজকে এটা কি ইউএসডি, ইউএসডি এখন কোন পর্যায়ে আছে দেখুন তো, একটু খেয়াল করেন তো। 261 কাছাকাছি তো, তখন যতটুকু করছে 260 কাছাকাছি ছিল না, আমাদের এটা আরো প্রবলেম, $4 প্রবলেম। হ্যাঁ 423, তার মানে যখন 423 এ আসছে, একটু খেয়াল করেন 423 যখন আসছে, 423 যদি আসে থাকে, তাহলে কতটুকু ডিফারেন্স এটার উপর আছে। কিন্তু গুরুত্বপূর্ণ একটা ক্লাস যাইতেছে, কিন্তু যারা মিস করতেছে কিন্তু তারা, আমি জানি না তাদের কিভাবে শিখাবো। বরং তো আগের দিনের ক্যান্ডেলটা মোটামুটি কাছাকাছি চলে গেছে না, যেহেতু ঢেউর মতো মার্কেটগুলো উঠানামা করে, আলটিমেটলি বুঝে যাবে ওখানে চাইলে মার্কেটটা একটু নিচের দিকে আসবে, এটা মানে সে আমাদেরকে প্রফিট দেবে। আর যদি আপনারা যদি 261 তে এন্ট্রি না নিয়ে যদি এন্ট্রিটা আপনারা নিতেন এই জায়গায়, মানে যে কোনো এক জায়গায় মন মতো, আজকে যদি এন্ট্রি নিতাম, এন্ট্রিটা হইতো কি 410 এ, খেয়াল করেন 410 এ যখন আপনার এন্ট্রিটা হইতো, তখন আপনার ঘটনাটা যেটা ঘটতো সেটা হইতো কি, এই যে এই জায়গাতে এন্ট্রিটা হইতো 410, 400 এখানে 6, ধরেন এখানে 407, 410 যদি এন্ট্রিটা হইতো, তাহলে আপনি যদি এখন সেখানে সেল নিতেন, যখন এত উপরে যাইতেছে তখন আপনার লস শুরু করতো না। এটা যখন উপরে যাবে তখন নিচে আসার একটু সম্ভাবনা থেকে যায়, আবার যখন নিচে আসে তখন একটু উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে আমরা অলরেডি প্রফিট করতেছি। আমাদের ওই ডিফারেন্সটাই মানে মাথা রেখে মানে 423 যখন আপনি 261 যা চলে যায়, তখন আমাদেরকে বুঝায়, তখন মার্কেট ওই দিন সাধারণত আস্তে স্লো হয়ে যায়, ঠিক আছে। এবং এই জন্য আমরা কি করি, এই 423 বা 261 তে এন্ট্রি নিই। এটা তো মোটামুটি মাথায় ফেলছে, ওকে। এটার জবাব হলো এটি, এর চেয়ে সুন্দর জবাব আমার কাছে আর নাই, ওকে। হ্যাঁ উপরে স্যার আমরা তো 261 ধরছি, কিন্তু নিচে স্যার আমরা কত করতে পারি এইটা? হ্যাঁ এই যে ইউরো ইউএসডি ক্ষেত্রে স্যার, এটা তো আমরা 261 উপরে ধরছি সেলে, হ্যাঁ। কিন্তু বাইরে ক্ষেত্রে মানে নিচে কত ধরতে পারি? সেম এজ একটা অল্টারনেটিভ চিন্তা করেন, তাহলে হয়ে যাবে। স্যার সেটা তো আবার এই যে ইউরো এইটার ক্ষেত্রে স্যার, কিন্তু ইউএসডি ক্ষেত্রে স্যার নিচে 261 আর বাবা, এবং নিচে 261 স্যার পাচ্ছি না, এটা আপনি ইউএসডি কেটে যান, ইউএসডি কেটে যান এই মুহূর্তে। এটা স্যার নিচে মার্কেট কিন্তু সব ধরনের মার্কেটে আছে, আসছে কিনা দেন। এখানে একটা এন্ট্রি নেন, বাই নেন, এখানে একটা বাই এন্ট্রি নেন। বাই এন্ট্রিটা কেন নিতেছি বুঝতে পারছেন তো, কি জন্য? জি হ্যাঁ হ্যাঁ, আর এটা 40% ইনভ্যালিড প্রাইস করতেছে কেন, বাই দিছে। তার মানে এখন আমরা এটা টেক প্রফিটটা কোথায় নেব বলেন? ঠিক অল্টারনেটিভ মার্কেট পাইছি কিন্তু আমরা, বলেন টেক প্রফিটটা কোথায় নেব? স্যার টেক প্রফিটটা আমরা 161 স্যার এই যে এখানে স্যার, স্যার এই না 4 আচ্ছা এটারও একটা যুক্তি বুঝেন স্যার, বুঝতে পারছেন কিন্তু 161 নিচে, উপরের ক্ষেত্রে উপরে, নিচের ক্ষেত্রে নিচে। আচ্ছা কেন নিব এখানে স্যার, এখানে নেব কেন? এখানে নিব এই কারণে, এই কারণে সাধারণত এই জিনিসটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া। হ্যাঁ সাপোর্ট এরিয়া মানে এখানে যাই এই মার্কেটের সাধারণত রিবাউন্ড করবে, এই জন্য অথবা একটু কাছে যাই এই মার্কেটে রিবাউন্ড করতে পারে। সাধারণত এই জায়গাগুলো দেখবে অনেক বেশি হবে এগুলো হচ্ছে। তাহলে আমরা এখানে টেক প্রফিটে যদি দেই, আর সিস্টেমে টাইনা নিয়ে যাইতেছি ডাইরেক্ট, এত ঝামেলা নাই। কিছুই দরকার নাই, কারণ ফার্স্টে ওখানে দেখি আপনাদের তো ম্যানুয়ালি আমি দেখাইছি, এখন দেখাইছি কি জাস্ট টাইনা নিয়ে গেছি। হ্যাঁ আচ্ছা এখন আপনি এটাকে চেঞ্জ করে দেবো, হ্যাঁ এটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ হোয়াই নট, এটাতে আপনি আবার যদি আর নিচে না আমি টেক প্রফিট নিচে নেব, সমস্যা নেই। তার মানে এখানে আপনি প্রফিট করতেছেন কত বিপস, $17.23, আর এখানে আপনি প্রফিট করতেন কত বিপস, $26.35 আপনি নিতে পারতেন, ঠিক আছে? এই আবার ঠিক এমনি ভাবে স্টপ লসটা আপনি টাইনা দিতে পারেন যে এটার পর আমি আর লস নিব না, এটা আছে। তার মানে এখানে আপনার মার্কেট আসলে আপনার কত হইতো, তবে স্যার এখানে যদি টাচ করতে $14.93 লস হবে। স্যার এখানে যদি আইসা যদি আবার উপরে উঠে, তাহলে আমরা টাচ করি, আমরা লস দিয়ে দিচ্ছে, তারপরে উপরে উঠছে, এই জন্য আর কি আমরা নিচে দিয়ে কি যে আমরা এটা আপনি স্টপ লস বুঝতে পারছেন? হ্যাঁ, স্টপ লস বুঝতে পারছি।
একটু আগে এত বুঝাইলাম যে স্টপ লস কেন এত দূরে দিতেছি। হ্যাঁ বুঝছি তো। হ্যাঁ, তাহলে এটা প্রশ্নটা এখানে এসে যেন টাচ করে, মানে যেন ওখানে না লাগে আবার যেন আমার প্রফিটে যায়, এই জন্য দিতেছি নাকি? এটা আমি এটা বলি নাই। কি বলছেন? আমরা আমরা নিচে মানে বা গ্যাপ করে দিতেছি যেন এটাকে সহজে টাচ না করে, এই জন্য। এক্স্যাক্টলি, এর আগেই আমি প্রফিট নিয়ে বের হয়ে যাবো। প্রফিট আমি কিভাবে নেই, এক মিনিট আসেন, প্রফিটটা আমি কিভাবে নেব, কেন নেব, কিভাবে নিতে পারি? আমি এখানে পেন্ডিং অর্ডারটা এটা আরো মূলত আরো নিচে হবে। আসেন আরো নিচে কত হবে? এই মুহূর্তে আমাদের এন্টিটা কোথায় আছে? এখানে বলেন, এখানে কি বুঝতে পারবেন এন্টিটা আমাদের কোথায় আছে? 33 47 আছে, ঠিক না? তাহলে যদি 33 47 হয়ে থাকে আমাদের এটা কিন্তু বাই, তাহলে এটা সেকেন্ড এন্টিটা আমরা কোথায় নেব? সেকেন্ড এন্টিটা আমাদের কোথায় হবে বলেন তো? স্যার বলেন, সেকেন্ড এন্টিটা আমরা পেন্ডিং অর্ডার নেব। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, নামাজে চলে যাচ্ছি, একটা কথা পেন্ডিং অর্ডারটা কোথায় নেব? সবাই মাথায় রাখেন, বলেন না, ওয়াদু স্যারকে জিজ্ঞেস করতেছি। পেন্ডিং অর্ডার নেব আমি নিচে নাম বলে স্যার। এখন দেখেন বর্তমান অবস্থা অনুযায়ী আমি নেব। আপনি কিন্তু আমার ফোনে কিন্তু প্রতিবার কিন্তু ফোন দিতে পারবেন না যে স্যার এখন কি কোন জায়গায় নেব, কারণ আপনি শিখেছেন, আপনার মনে নাই। পেন্ডিং অর্ডার কোথায় নেব মনে আসেনি? বলেন। যদি বলেন যে স্যার আমি বুঝতে পারতেছি না, তাহলে আমরা অন্য দিকে যাবো। বুঝতে পারতেন না? জি স্যার। আচ্ছা, 261 যেহেতু নিচে নামছে, হ্যাঁ, উপরে ওঠার একটা সম্ভাবনা আছে, সেই জন্য স্যার আমরা এখন সেলে দেখি নিচে গেলে উপরে গেলে স্যার আমাদের লাভ হবে, সেই জন্য নিচে গেলে বাইরে নিতে হবে, স্যার বাইরে নিতে হবে, সেই জন্য বাইরে 261 উপরে না, আমি বলছি যে পেন্ডিং অর্ডারে আমরা নেব। আমরা বাই অলরেডি নিয়েই ফেলছি, বাই নিয়ে ফেলছি অলরেডি, বাই আমাদের প্রফিটও আসছে। এই দেখেন, বাই অলরেডি $60 আমাদের প্রফিট আসছে, সেল বাই দুটোই আমাদের অলরেডি গড়ে প্রফিট এখন। তাহলে আমরা দুটোই তো নিয়ে ফেলি পারি, তাই না? উপরে নেওয়া হচ্ছে বাই। আবার নিলাম বাই। বলেন তো আমরা এখন পেন্ডিং অর্ডারটা কোথায় নেব? জি রিমেম্বার, বলেন তো পেন্ডিং অর্ডার কোথায় নেব? 261 4 পিস। এখন তো 261 একজনের কাছ থেকে উত্তর পেয়ে যাবেন আপনারা, চিন্তার কিছু নেই, এত টেনশনের কিছু নেই। ম্যাম আবার বলেন তো আমরা পেন্ডিং অর্ডার, এখন পেন্ডিং অর্ডার বলতে আমি এখন নাই, কিন্তু মার্কেট, আমি কিন্তু টেক প্রফিটের কথা বলি নাই, কথা বলছি কিন্তু টেক প্রফিটের কথা বলি নাই, আপনি কিন্তু টেক প্রফিটের কথা বলতেছেন আমারে। কিন্তু আমি বলতেছি যে পেন্ডিং অর্ডার, পেন্ডিং অর্ডার বলতে কি আমি আরেকটা এন্ট্রি নেব। সেই এন্ট্রিটা কোথায় নিয়েছিলাম একটু আগে? 420 এর কাছাকাছি নিয়ে নিই, এটা কি মনে আছে আপনাদের? হ্যাঁ। চলে আমি এখন পেন্ডিং অর্ডার কোথায় নেব? আমার দুর্ভাগ্য যাই বুঝাইতে পারি নাই। আমি বলছি স্যার। ভেরি গুড, এই কথাটাই আমি চাইছিলাম। কোন স্যার কনফার্ম করছেন না? আগে তো আমরা অর্ডারটা নিছি না 400, আমি এক কথা জবাব চাইছিলাম, আপনি তো আমার দুনিয়ার কাছে এক কথা বললে তো আপনার কথা শুনতে তো আমার দেরি দিতেছে। আমি শুধু বলছি যে পেন্ডিং অর্ডারটা কোথায় নেব, আপনি বলবেন যদি 423 এর উপরে, কত পিস উপরে? 4 পিস উপরে, বেটার। আচ্ছা, কত এখন ফার্স্ট এন্ট্রি যদি আমি $1 দিয়ে নিয়ে থাকি, এটা লট, এটা হলো ফার্স্ট লট, এটা একটা এক লট, এই লটটা আমি কত দিয়ে নেব এখন? যেহেতু ওটা অলরেডি আছে, আমি কিন্তু ক্লোজ করতেছি না ওটা, এটা আমি কত দিয়ে নেব? ওটা না 4 পিস উপরে করে নেই, ওটা নিছি $1 দিয়া। এখন আমি পেন্ডিং অর্ডারটা কত দিয়ে নেব? $2 দিয়ে। ওটা ডাবল পেন্ডিং অর্ডার হবে, আগেরটা ডাবল, এটা সবসময় মাথায় রাখবেন, আগেরটা ডাবল যদি হয়ে থাকে তাহলে আমি জায়গাটা শনাক্ত করি কত, খেয়াল রাখেন, জায়গাটা শনাক্ত করি 423 এর কতটুকু করে? 32 85 না 86 স্যার, 86 থেকে 4 পিস উপরে কত? 90। আসেন 90 বা 95 নিয়ে নেন, সমস্যা নেই। আসেন আমরা 5 এর ঘরে 0 এর ঘরে থাকার চেষ্টা করি, তাহলে আরেকটু ইজি হয়। ওকে, তাহলে আমরা এটা কি হবে এখন? একটু আগে আমি বলছি, কে আমাকে বলেন আমি কি করব। এখন আমি পেন্ডিং অর্ডার এখানে নেব, একটু আগে আপনারা লিখছেন, তাইলে আমি এই মুহূর্তে এই অবস্থানে আমি কি সেল লিমিট নেব না বাই লিমিট নেব বলেন? নাকি বাই, হ্যাঁ সেল লিমিট, আপনি বলেন সেল লিমিট, আপনি বলেন সেল লিমিট, আপনি বলেন সেল স্টপ। আমি স্টপ শিখাই নাই, সেল স্টপ এখন স্টপ শিখাই নাই, কারণ আমি যেটা শিখে নিই সেটা তো প্রশ্নই আসে না, বলার প্রশ্নই আসে, আমি এটা শিখে নিই। মানে সেল লেভেলটা বাই। আচ্ছা,
আমি লিমিট একটু আগে আমরা উপরে যখন গেছে আমরা নিচে সেল লিমিট, সেল লিমিট, হ্যাঁ। যখন নিচে আসতেছে তখন নিব বাই লিমিট। সবাই নোট করাইছি, কিন্তু কেন আমি এই জবাব পাইলাম বলেন? কি এখানে সবাই কিন্তু আমি নোট করাইছি। আসেন আমরা বাই লিমিট চলে বুঝে চলে আসবো। খাতে আসতে কিন্তু কথা বলতে পারতেছি না। 90, তাহলে আমরা এখানে আসি 90 290 কত 90 290 স্যার। 32 90। হ্যাঁ এই তো 290 তিন বার দিচ্ছি আর কি 290। 32 যদি 90 হয়ে থাকে সোজা 32 বেশি হয়ে গেছে 32 90 নিলাম। ওকে দশটাতে পেন্ডিং অর্ডারটা, তাহলে 32 90 আমাদের পেন্ডিং অর্ডার 90 না 95। আমি 95 হিসাব করছি, সবই 90 বলতেছি স্যার সিএসি থেকে 90 এটার উপর হলো 87। 87, হ্যাঁ। তো আপনি 90 না 95 নেন। আচ্ছা ঠিক আছে, এটা একটু মুভ করে দিলে তো হয় না। 91 হয় 4 পিস দিলে। নেন না একটু, যেহেতু দীর্ঘ গ্যাপ হইলে একটু ইয়ে করার সমস্যা নেই। যেটা এখন নিচে একটু ওটাও প্রফিটে যেতেছে, চিন্তার কিছু নেই, লাভের টাকা পেয়ে গেছেন। আচ্ছা এখন যদি আমাদের এই অ্যাকাউন্টটা যদি $10 হইতো, চিন্তা করেন আমি যদি এখানে মাত্র 1 সেন্ট দিয়ে নিতাম, এটা কি আমাদের কোনো রিস্ক হইতো? $10 কি চলে যেত? কারণ কি $10 1 সেন্ট যদি 100 পিপ যায় কয় ডলার হয়? $10 1 সেন্ট 100 পিপস কত ডলার হয়? কত সেন্ট 1 সেন্ট 100 পিপস। আচ্ছা $1 100 পিপস, $1 100 পিপস। স্যার আপনি কি কি ইয়ে করতেছেন? না, $1 100 পিপস যদি আমাদের বিপক্ষে যায় কত ডলার লাভ হয় বা লস হয়? ও আচ্ছা আমি বুঝছি, এক সেন্টের ক্ষেত্রে স্যার 100 পিপসে $100 100 সেন্টে $1, এটা তো বুঝছেন? হ্যাঁ হ্যাঁ $1। তার মানে আমি এটা বুঝে দিচ্ছি যে আমার এই পর্যন্ত কোনো এন্ট্রি আমার 100 পিপস বিপক্ষে যায়নি, তার মানে আমার $1 লসে যাওয়ার আগেই দেখা গেছে আমার রিএন্ট্রি নিয়ে আমি প্রফিট নিয়ে বেরোই। তার মানে আমি $10 দিয়ে অ্যাকাউন্ট করলেও আমার অ্যাকাউন্ট কি হবে না, ভ্যানিশ হবে না, কারণ আমরা রিস্ক মিনিমাইজ করা আমরা শিখছি। কিন্তু যদি $10 দিয়ে ওপেন করে যদি আপনি 50 সেন্ট দিয়ে নেন, কতটুকু যাবে বলেন তো? ভ্যানিশ হওয়ার ইয়ে আছে স্যার। কত পিপসে ভ্যানিশ হবে বলেন তো? 50 সেন্ট দিয়ে যদি নেই, একটা এন্ট্রি 50 সেন্ট দিয়ে নিছি, $50 হতে পারে, মানে লস $50 করে নাই, বিপক্ষে কত পিপস গেলেই অ্যাকাউন্টটা শেষ হয়ে যাবে? 10 পিস দিয়েছি আর আমার আছে কত? 50 সেন্ট দিয়ে যদি নেই, $10 শেষ হতে কত পিপস লাগবে? কারণ আমরা পিপসের হিসাবটা তো আমাদের মাথায় থাকতে হবে। 50 সেন্ট $10 শেষ হবে আমার, কত পিপস আমার বিপক্ষে গেলে? হায়ারে আমার স্যার আপনার হায়ার ম্যাথের মানুষরা স্যার ওকে ভালো বুঝছিস। হিসাব আচ্ছা পিপস অঙ্ক $1 যদি 10 পিপস যায় $10 শেষ, তাহলে 50 সেন্ট যদি কত 10 ডাবল কত 20 পিপস, 20 পিপস গেলেই তো আমার অ্যাকাউন্টটা শেষ হয়ে যাবে নাকি? অ্যাকাউন্ট অটোমেটিক স্টপ হয়ে তো এগুলো আসলে আমি কিন্তু $1 না কইয়া 50 সেন্টে নিয়েছি, ধরতে পারেন এটা একটা কি একটা ইয়ে, মানে আমাকে পরিবেশ করার জন্য সোজা হিসাব তো সবাই বুঝে, একটু ইয়েটা রেকর্ড নিয়েছি। স্যার কি আপনি বুঝতে পারছেন কিনা? তাই হোক, আমি এটাতে বুঝতে চাইছি যে আমরা এটা দিয়ে আরো বেড়াই ফেলাইছি, চিন্তা কিছু না। ওকে, তাহলে পেন্ডিং অর্ডার নিয়েছি আমরা, এখন শেষ করে দেবো। আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আমাদের, সেটা ইয়ে করে। আচ্ছা এইখানে এখন আমরা এটার প্রফিট নিব, টেক প্রফিটটা কোথায় নিব বলেন? চার ইয়ে নিচ্ছে। আচ্ছা আমরা দেশে সার্ভিস নিচে কি আপনি বুঝতে পারছেন তো? ম্যাম বুঝতে পারছেন তো এটা? আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার। মানে আমরা এখন টিপিটা আমরা কোথায় নিব? পেন্ডিং অর্ডারের টিপিটা কোথায় হবে? আমরা অলরেডি আগের ইয়াটার টিপিটা আমরা রাইখা দিই, কোথায় রাখবো? 4 পিপস নিচে আমরা ওটা টেক প্রফিট নিয়ে রাখছি। ওকে, আমরা ইচ্ছে করলে আপনি যদি চিন্তা করেন যে আমার লাভ লস কত হয় আমি কখনো কাউকে দেখাবো না, আপনি এটা ঢাইকা রাখেন, ঢাইকা রাখা সব কাজ এখানে করতে পারবেন, সব এখানে
মানে নতুন কেউ আসলে আসলে কিছু কৌশল অবলম্বন আপনাদের করতেও হবে ইন ফিউচারে। কারণ আমি কষ্ট করে শিখতেছি, একজনকে হুটহাট করে একজনকে অল্প একটা কিছু তাদেরকে দিয়ে দিলে সে করে ফেলতে পারবে এমন না, কিন্তু তার ভিতরে অনেক কিউরিয়াসিটি থাকবে, কোনো প্রয়োজন নেই। এখানে রাইট মাউস ক্লিক করলেই মডিফাই, এখানে মূলত আমি টেক প্রপার্টি নিছি। আমি যদি বলি না আমি এসএলটা তো অনেক 300 পিক্স দূরত্ব নিয়ে নেবো, বাস অলরেডি এসএলটাও এখানে হয়ে দিছে, এই যে এসএল দেখছেন। আচ্ছা, এটার টেক প্রপার্টিটা আমি নিব কোথায়? 261 থেকে 4 পিক্স উপরে না 4 পিক্স নিচে? স্যার লিখছে স্যার। ভেরি গুড স্যার, কি বুঝতে পারছেন? কারণ এটা প্রফিট হবে উপরে গেলে। ওকে, তাহলে আমরা জায়গাটা শনাক্ত করে ফেলে খুবই দ্রুত পদ্ধতি পারে আমরা। আচ্ছা আমরা 45 করি, সমস্যা নেই। 45 কত? 45 32 32 45 না 33 45 বলেন? 33 45 33 45 33 45 33 45 40 স্টপ লস আর তো টেক প্রফিট নিব। কেউই আমারে কয় না যে স্যার কোন দিকে হাঁটতেছেন, এটা স্টপ লস না, আমি নিব এটা না। 33 45 মানে কি বস ইজ অলওয়েজ রাইট নাকি? বস ইজ অলওয়েজ রাইট এমন চিন্তা করা করে চলবে না। 45 জ্ঞান কাটি দিব। ওকে, আমরা এটা দিয়ে দিলাম, কিন্তু আমরা কি দিলাম না, ফ্যান্ডিং অর্ডারটা ইয়াটা দিয়ে দেবো, স্টপ লস দিয়ে নিই। ওকে, স্টপ লসটা দিয়ে দেবেন খুব দ্রুত। স্টপ লসটা দেওয়ার কারণ হচ্ছে কারণ এখানে আমরা যেটা এখানে আসছে এটা আমরা দ্রুত দিতে পারি এখানে টিপ দিয়ে অটো, কিন্তু যেটা আমাদের ফ্যান্ডিং অর্ডার সেক্ষেত্রে আমরা কি করব, যেহেতু ওটা নিচে ওখানে হিসাব করতে হবে, এখানে কপি করে খুব দ্রুত এখানে দ্রুত কপিটা মেরা দিয়া পেস্ট বাস মডিফাই করে দেবো। দেখেন দুটাই আমাদের এক জায়গাতে হয়ে গেছে স্টপ লস। বাস চলতে থাক, একটা পেন্ডিং অর্ডার আর একটা দেখি আমাদের ইউএসডিতে আমাদের অর্ডার আছে কিনা। আমরা এখানে একটা ডলার নিয়ে নিই, কারণ প্রফিটের জায়গায় হাত ছাড়া করা ঠিক হবে না। ওকে, আচ্ছা আমাদের যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম এটা ওই ব্লগারের সামনে